সো স্ক্রিনটা দেখা যাচ্ছে না? আজকে হচ্ছে আমাদের টপিক আইএলটিএস একাডেমিক রিডিং। বেসিক্যালি আইএলটিএসের যে 4টা পার্ট থাকে তার মধ্যে একটা পার্ট হচ্ছে রিডিং, যেখানে আপনার একাডেমিকে 3টা প্যাসেজ পড়তে হবে এবং প্যাসেজ পড়ার পরে আপনাকে 40 মার্কসে অ্যান্সার করতে হবে, যেখানে হচ্ছে আপনার 3টা প্যাসেজের মধ্যে জাস্ট যদি ব্রিফলি আমরা চিন্তা করি, 3টা প্যাসেজের মধ্যে ফার্স্ট প্যাসেজটাতে আপনার হচ্ছে 14 থেকে 15 মার্কস থাকতে পারে, ইভেন নট 14-15, ইট মে পসিবল দ্যাট ওখানে 10 to 12 মানে অ্যাপ্রক্সিমেট 10-এর কাছাকাছি কোশ্চেন থাকবে, 10টার মতো কোশ্চেন থাকবে ফার্স্ট প্যাসেজ থেকে। এটা ইট ক্যান বি 12 অ্যান্ড ইভেন 15। সেকেন্ড প্যাসেজ থেকে এরকম লাইক 12 to 15 কোশ্চেন থাকবে সেকেন্ড প্যাসেজ থেকে, আর থার্ড প্যাসেজ থেকে রিমেইনিং 40 করার জন্য যেটুকু দরকার হয় 10 বা 15 বা 12 যেটুকু দরকার হয় ততগুলো কোশ্চেন থাকবে। সো টোটাল আমার একাডেমিকে 3টা প্যাসেজ পড়তে হবে, যার জন্য আমার সময় থাকবে 60 মিনিটস, জাস্ট শর্ট 1 ঘন্টা। এক্ষেত্রে মনে রাখা খুব ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে লিসেনিংয়ে যেমন হচ্ছে আপনি 10 মিনিটস এক্সট্রা পাবেন আফটার দ্য লিসেনিং অডিও, you will have 10 minutes extra to write down your answer in your answer script. However, in this thing, like reading section, you will not have any extra time to write down your answer. সো আপনাকে 60 মিনিটের মধ্যেই আপনাকে প্যাসেজগুলো পড়তে হবে, প্যাসেজগুলো পড়ে প্যাসেজটাকে আপনার অ্যানালাইসিস করতে হবে, কোশ্চেনগুলো পড়তে হবে এবং কোশ্চেন অ্যান্সারটা অ্যান্সার স্ক্রিপ্টে লিখতে হবে 60 মিনিটসের মধ্যে। সো অ্যাজ উই নো দ্যাট মোটামুটি আপনার 3টা প্যাসেজে 2000 থেকে 3000-এর মতো ওয়ার্ড আপনাকে পড়তে হবে। অ্যাপ্রক্সিমেট আমরা বলতে পারি 2500 ওয়ার্ডস ইউ হ্যাভ টু রিড, টোটাল ইউ হ্যাভ টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন 40। আর হচ্ছে টেস্ট অ্যান্ড কোয়েশ্চেন পেপারস অন কোয়েশ্চেন পেপার, ইউ নো দিস থিং, যারা হচ্ছে কম্পিউটারে দিবেন তারা হচ্ছে কম্পিউটার স্ক্রিনে থাকবে কোয়েশ্চেন পেপারটা, আর যারা পেপার বেস কোয়েশ্চেন দিবেন তাদের জন্য কোয়েশ্চেন পেপার আলাদা হবে, অ্যান্সার স্ক্রিপ্ট আলাদা হবে। আর হচ্ছে আপনাকে অবশ্যই কম্পিউটার বেস হলে অ্যান্সার যেখানে দেওয়ার জন্য অ্যাসাইন করে যে স্ক্রিনটা থাকবে সেখানে অ্যান্সার দিতে হবে। আর যদি পেপার বেস এক্সাম দেন তাহলে হচ্ছে আপনাকে পেপারে যে অ্যান্সার স্ক্রিপ্টটা আছে সেখানে আপনাকে পেন্সিল দিয়ে লিখতে হবে। এটা ছিল আমাদের জেনারেল টেস্ট ফরম্যাট। সো আপনার প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটা ব্ল্যাঙ্ক, প্রত্যেকটা কোয়েশ্চেন, প্রত্যেকটা ট্রু ফলস, প্রত্যেকটা ইনফরমেশন ম্যাচিং, হোয়াট এভার দ্য কোয়েশ্চেন ইজ, দ্যাট উইল ক্যারি 1 মার্ক ফর ইচ, দ্যাট উইল ক্যারি 1 মার্ক ফর ইচ। আর হচ্ছে মাস্ট বি আপনাকে অ্যান্সার স্ক্রিপ্টে সেটাকে লিখতে হবে, সেটা কম্পিউটার বেস হোক বা আপনার পেপার বেস হোক। ইউ হ্যাভ টু রাইট ডাউন দিস থিং ইন ইউর answer script. No extra time allowed for the transfer of that answer that I said before. Within 60 minutes, you have to do all the things. You can write notes on a question paper, but you cannot take it away. It's normal. আপনি কোয়েশ্চেন পেপারের মধ্যে অনেক নোটস লিখতে পারবেন, কিন্তু আপনি এই কোয়েশ্চেন পেপারটাকে সাথে করে নিয়ে আসতে পারবেন না। সো আলটিমেটলি এগুলো ছিল আমাদের জেনারেল কথাবার্তা, যেটা আমরা অলরেডি জানি ব্যাপারগুলো মোটামুটি। আর নর্মালি সোর্সটা কোথা থেকে আসে এই রাইটিংগুলো, আসলে মানে রিডিংগুলোর সোর্সটা কোথায় থাকে? জেনারেলি যারা একাডেমিক আইএলটিএস দেয় তাদের যেই রিডিং সেকশনটা থাকে বা মডিউলটা থাকে, এগুলো বেশিরভাগই কোনো ম্যাগাজিন, কোনো জার্নাল, কোনো বুকস বা কোনো নিউজ পেপার থেকে এসে থাকে। কোনো আর্টিকেল, হেলথ আর্টিকেল, টেকনোলজি আর্টিকেল, কোনো ইন্ডাস্ট্রিয়াল আর্টিকেল, হোয়াটএভার, এরকম কোনো ম্যাগাজিন, জার্নাল, বুক অথবা নিউজ পেপার থেকে এসে থাকে। আর অবশ্যই টপিকগুলো নন স্পেশালিস্ট টপিক হবে, যেটা জেনারেল ইন্টারেস্ট ফলো করবে। ইট ডাজ মিন এখানে এমন কোনো টপিক থাকবে না যেটা অনলি বায়োলজিক্যাল সায়েন্সের লোকেরা বুঝবে, ইঞ্জিনিয়াররা বুঝবে না, অথবা ইঞ্জিনিয়ারিং সায়েন্সের লোকেরা বুঝবে, বায়োলজিক্যাল সায়েন্সের লোকেরা বুঝবে না। এরকম কোনো স্পেশালিস্ট টপিক থাকবে না যেখানে একটা গ্রুপ অফ পিপল বুঝবে, অন্য গ্রুপ অফ পিপল বুঝবে না। সবগুলো প্যাসেজ থাকবে জেনারেল ইন্টারেস্টে। আরেকটা ব্যাপার হচ্ছে ইন্টারেস্টিং অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড অ্যাসেসেবল টু ইউনিভার্সিটি স্টুডেন্টস। জেনারেলি যে কাজটা করা হয়, মানে একটা ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট বা ইউনিভার্সিটি স্টুডেন্ট যে লেভেলের রিডিং পড়ার কথা ওই লেভেলের মধ্যে নর্মালি এটাকে রাখা হয়, এটাকে এত অ্যাডভান্স করা হয় না, বা কোনো লাইক কোনো নোভেল থেকে নেওয়া হয় না নর্মালি, যেটা হচ্ছে আসলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যারা পড়ে আসছে তারা বাদে বা ল্যাঙ্গুয়েস্টিক যারা পড়ে নেয় তারা বুঝবে না, এরকমভাবে কোনো জায়গা থেকে নেওয়া হয় না। সো এই জিনিসটা ইন্টারেস্টিং থাকবে, অ্যাপ্রোপ্রিয়েট থাকবে এবং খুব অ্যাক্সেসেবল থাকবে ইউনিভার্সিটি লেভেল স্টুডেন্ট অর ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের। ওকে, সো
আচ্ছা, কেউ একজন লিঙ্ক চাচ্ছে, আমি লিঙ্কটা শেয়ার করি ওনার সাথে একটু। ওয়েল, তো যা বলছিলাম, আর হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান টেক্সট কন্টেইনস ডিটেলস লজিক্যাল আর্গুমেন্ট। একটা টেক্সট থাকবে স্পেশালি, এটা কখনোই মানে বলা যাবে না এভাবে যে এটা ইটস লাইক প্যাসেজ 3, ইজ নট লাইক দ্যাট, বাট মোরলেস দেখা যায় যে থার্ড প্যাসেজ যেটা থাকে সেটা হচ্ছে লজিক্যাল আর্গুমেন্টের উপর থেকে থাকে। সো ইউ আর নট শিওর দ্যাট ইট উইল বি থার্ড প্যাসেজ, ইটস নট ম্যান্ডেটরি। এটা হতেও পারে, নাও হতে পারে। সো যা বলছিলাম, আর হচ্ছে পরের যে টপিকটা সেটা হচ্ছে one text may contain non-verbal materials like diagram, graph, illustration, though it's limited. এটা খুবই লিমিটেড। রিডিংয়ে নর্মালি ডায়াগ্রাম, গ্রাফস, ইলাস্ট্রেশন থাকে না নর্মালি or generally. However, in some cases you may have these things like একটা গ্রাফ থাকতে পারে, ডায়াগ্রাম থাকতে পারে, বা একটা ইলাস্ট্রেশন থাকতে পারে। It's very rare but it's possible একাডেমিক টেক্সটের জন্য। টেক্সট উইথ ক্লাসের ভিডিওটা কি হচ্ছে? হ্যাঁ, ক্লাসের ভিডিওটা হচ্ছে। ক্লাসের ভিডিও, ওকে ভাইয়া। আর হচ্ছে টেক্সট উইথ টেকনিক্যাল টার্মস উইল হ্যাভ আ গ্লসারিজ, লাইক যেসব টেকনিক্যাল টার্মগুলো, লাইক সেম আমাদের একটা আসলো, এরকম একটা টপিক আসলো যে যেখানে লেখা আছে ডিএনএ, আমি জানি না ডিএনএ মানে কি, বা একটা নন বায়োলজিক্যাল স্টুডেন্ট না জানার কথা যে ডিএনএ মানে এটা কি, তাহলে ওখানে আপনি কিন্তু এটা মেনশন করে দিবেন, ডিএনএ ডাজ মিন ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। বা আপনার হচ্ছে এরকম যদি কোনো টেকনিক্যাল ওয়ার্ড থেকে থাকে, টেকনিক্যাল টার্মস থেকে থাকে, সেই জিনিসটাকে অবশ্যই এক্সপ্লেন করা হবে। সেটা যেটাই হোক, সেটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে হোক, বায়োলজিক্যাল সেক্টরে হোক, মেট্রোলজিক্যাল সেক্টরে হোক, যেই সেক্টরে হয়ে থাকুক, ওই টেকনিক্যাল টার্মটাকে ডেফিনেটলি আপনাকে এক্সপ্লেন করা থাকবে। অথবা এক্সপ্লেন করা না থাকলেও সাউন্ড হচ্ছে একটু, সবাই আমরা মিউট করে দিই সবাই, হ্যাঁ। আচ্ছা, সো যেটা বলছিলাম, টেকনিক্যাল কোনো টার্ম থাকলে সেটাকে অবশ্যই গ্লসারিজ আন্ডারে নিয়ে আসা হবে এবং সেটা এক্সপ্লেনেশন দেওয়া থাকবে। ওকে, লেটার। আচ্ছা, আমরা যেটুক পড়লাম, মানে আমরা এইটুক যে জানলাম রিডিংয়ের ব্যাপারটা, আমরা বেসিক্যালি রিডিং নিয়ে আজকে কথা বলছি আর কি। একটা মডিউল থেকে রিডিং, যেখানে আপনাকে 3টা প্যাসেজ পড়তে হবে, 3টা প্যাসেজ পড়ে 40 নম্বরের অ্যান্সার করতে হবে, 40টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে, ঠিক আছে। এখানে মনে রাখবেন আপনার হচ্ছে ভুল স্পেলিং বা ভুল গ্রামার পেনাল্টি রিজন হবে, মানে আপনার নাম্বার কেটে দেবে। সো এই পর্যন্ত আমরা যেটুকু বললাম, মানে জাস্ট স্ট্রাকচারটা আর কি, স্ট্রাকচারটা যেটুকু বললাম, এইটুকের মধ্যে কারো কোনো কোয়ারি আছে কি, বা কারো কোনো অপিনিয়ন? ওকে, আচ্ছা, ইফ দেয়ার ইজ নো, তাহলে আমি হচ্ছে পরে চলে যাচ্ছি। অ্যাকচুয়ালি রিডিংয়ে কোয়েশ্চেনগুলো কীরকম হয়, নর্মালি কোয়েশ্চেনগুলো কীরকম ফর্ম্যাটে হয়, আজকে আমরা ফর্ম্যাটটা দেখবো যে আসলে রিডিংয়ের মধ্যে কোয়েশ্চেনগুলোর টাইপসগুলো কী কী। ফার্স্ট অফ অল, যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি ফ্যামিলিয়ার বা আপনার চিনি জিনিসটাকে, সেটা হচ্ছে মাল্টিপল চয়েস। আপনাকে একটা কোয়েশ্চেন দিয়ে দিবে, তার 3টা বা 4টা অ্যান্সার দিয়ে দিবে আপনাকে, তখন সেখান থেকে আপনাকে অ্যান্সার সিলেক্ট করতে হবে। জেনারেলি আইএলটিএসে 3টা অপশন দেওয়া থাকে, একটা কোয়েশ্চেনে 3টা অপশন দেওয়া থাকে জেনারেলি, বাট ইটস নট ইম্পসিবল টু গিভ ইউ 4 অপশনস। 4টা অপশন দিলে যে ভুল হবে ওরা, বা কোয়েশ্চেনে 4টা অপশন আসবে না এটা বলতে পারবেন না। জেনারেলি 3টা অপশন থাকে, বাট ইটস অলসো পসিবল টু হ্যাভ 4 অপশনস ইন মাল্টিপল চয়েসেস। সো ফার্স্ট টাইপ অফ কোয়েশ্চেন হচ্ছে মাল্টিপল চয়েস। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে লাইক অ্যান্সার কোয়েশ্চেন, শর্ট অ্যান্সার কোয়েশ্চেন। শর্ট অ্যান্সার কোয়েশ্চেন বলতে বোঝানো হচ্ছে আপনাকে 1 ওয়ার্ডে অ্যান্সার করতে হবে কোয়েশ্চেনটার, লাইক যেটা বলছিলাম একটু আগে, ডিএনএ ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, অথবা ধরেন যে এরকম বলা হলো যে ক্রোমোজোম ইজ দ্য ব্যাকবোন অফ হেরিডিটি, জাস্ট আমার স্টেটমেন্ট দিল ক্রোমোজোম ইজ দ্য ব্যাকবোন অফ হেরিডিটি। তো আপনাকে কোয়েশ্চেন করা হলো হুইচ ওয়ান ইজ দ্য ব্যাকবোন অফ দ্য হেরিডিটি, তো অ্যান্সারটা হবে ক্রোমোজোম। মানে এগুলো হচ্ছে শর্ট অ্যান্সার কোয়েশ্চেন, যেখানে আপনাকে একটা বা দুইটা ওয়ার্ডে আপনাকে অ্যান্সারগুলো দিতে হবে, আর সেই ওয়ার্ড লিমিটটাও আপনাকে বলে দিবে।
you cannot write more than 2 words or you cannot write more than 3 words and are a number টু অ্যান্সার। ওরা বলে দেবে আপনাকে যে আপনি হাইস্ট কয়টা ওয়ার্ড কয়টা নাম্বার ইউজ করতে পারবেন। এরপর আসছে সেন্টেন্স কমপ্লিশন। সেন্টেন্স কমপ্লিশন হচ্ছে আপনার একটা সেন্টেন্স দেওয়া থাকবে, তার অর্ধেক থাকবে না। সেন্টেন্সের একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, তারপরে কিছুটা থাকবে না, বা আগের স্টেটমেন্ট অর্ধেক নাই, পরের স্টেটমেন্টটা দেওয়া আছে। সো এইরকমগুলোকে সেন্টেন্স কমপ্লিশন বলে, যেটা হচ্ছে আপনার আলটিমেটলি একটা সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাট একটু বড়। তারপর হচ্ছে আপনার নোট, সামারি, ডায়াগ্রাম, ফ্লোচার্ট বা টেবিল দিয়ে দিবে এবং সেটার মধ্যে গ্যাপ থাকবে, সেই গ্যাপগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আমরা প্রত্যেকটারই এক্সাম্পল দেখবো একটু পরে। তারপর হেডিং চুজিং, মানে আপনাকে প্যারাগ্রাফগুলো পড়ে আপনাকে কিছু হেডিং বা টাইটেল দেওয়া হবে, কোন টাইটেলটা কোন প্যারাগ্রাফে সাথে সবচেয়ে সুইটেবল আপনাকে সেটা অ্যান্সার করতে হবে। দেন ইউ হ্যাভ আনাদার টাইপ অফ কোয়েশ্চেন দ্যাট ইজ কল্ড রাইটার্স ভিউ অর ক্লেম। আপনি যেটা পড়ে আসলেন রিডিংয়ে, যে প্যাসেজটা পড়লেন, অ্যাকর্ডিং টু দ্যাট প্যাসেজ, ওই প্যাসেজ ওয়াইজ আপনার কিছু স্টেটমেন্ট দিবে, ওগুলো সত্য না মিথ্যা, নাকি সেটা আসলে ইনফরমেশনটা নাই ওখানে। লাইক ইফ ইট ইজ ট্রু দেন ট্রু অর ইয়েস, ইফ ইট ইজ ফলস দেন ফলস অর নো। আর যদি ওই ইনফরমেশনটা ওই প্যারাগ্রাফে নাই থেকে থাকে, দেন ইউ হ্যাভ টু রাইট নট গিভেন। সো এটা হচ্ছে আপনার আরেক টাইপ অফ কোয়েশ্চেন। ক্লাসিফিকেশন আছে। ক্লাসিফিকেশন হচ্ছে আপনাকে, এটা একটু রেয়ার টাইপ অফ কোয়েশ্চেন, আপনাকে একটা প্যাসেজ পড়ে ক্লাসিফাই করতে দিবে, যেখানে কয় ধরনের জিনিস আছে বা কয় ধরনের পার্সন আছে বা কয় ধরনের টাস্ক আছে। তারপর হচ্ছে ম্যাচিং লিস্ট অর ফ্রেজেস। আপনাকে, আমরা ছোটোবেলায় করতাম না যে বাম পাশের বক্সে এবং ডান পাশের বক্সে অনেকগুলো সেন্টেন্স থাকে, ম্যাচ করতে হয় একটার সাথে একটা, এর সাথে লাইক এ বক্স, ফার্স্ট বক্সের এর সাথে সেকেন্ড বক্সের সি ম্যাচ করছে, ফার্স্ট বক্সের বি এর সাথে সেকেন্ড বক্সের এ ম্যাচ করছে। সো এরকম ম্যাচিং লিস্ট অর ফ্রেজেস আসতে পারে। তারপর হচ্ছে একটা ইনফরমেশন দিয়ে মানে আপনার কিছু ইনফরমেশন দিয়ে দিবে যে এই ইনফরমেশনটা প্যারাগ্রাফের বা ওই এসেটার কোন প্যারাগ্রাফটার মধ্যে, কয় নাম্বার প্যারাগ্রাফের মধ্যে ওই ইনফরমেশনটা আছে। স্ক্যানিং অ্যান্ড আইডেন্টিফাইং লোকেশন অফ দ্য ইনফরমেশন, আপনাকে ওই ইনফরমেশনটা কয় নাম্বার প্যারাগ্রাফে আছে সেটা বের করতে হবে খুঁজে। তারপর হচ্ছে লেভেলিং দ্য ডায়াগ্রাম, এটা একটা থাকতে পারে, মানে একটা ডায়াগ্রাম দিয়ে ওখানে অনেকগুলো ব্ল্যাঙ্ক দিয়ে দিবে, তো আপনাকে ডায়াগ্রামটা পূরণ করতে হবে যে এই ডায়াগ্রামটার এই অংশটার মানে হচ্ছে এটা, এই অংশের মানে হচ্ছে এটা। হাউএভার আমরা এখন প্রত্যেকটা কোয়েশ্চেন নিয়ে একটু ডিসকাসে চলে যাই, তাহলে হচ্ছে ক্লিয়ার হবে। মাল্টিপল চয়েস হচ্ছে আপনার 3 টাইপের হয়। একটা হচ্ছে যেখানে মাল্টিপল চয়েসের অ্যান্সার থাকবে একটা, লাইক আপনাকে বলে দিল হুইচ ওয়ান ইজ দ্য ব্যাকবোন অফ দ্য হেরিডিটি, অপশন এ ক্রোমোজোম, অপশন বি সামথিং, অপশন ডি অ্যানাদার থিং। তো আপনার অ্যান্সারটা হচ্ছে ক্রোমোজোম। সো আপনি অ্যান্সারে শুধু এ লিখবেন, নট ক্রোমোজোম, জাস্ট এ, জাস্ট এ লিখবেন, যে অপশনটা সেই অপশনটা জাস্ট নামটা লিখবেন, ফুল অপশনটা লেখা দরকার নাই। এটা হচ্ছে সবচেয়ে রেগুলার টাইপ। আর টাইপ 2 হচ্ছে যেটা, যেখানে আপনার একই কোয়েশ্চেনের দুইটা অ্যান্সার পসিবল, দুইটা অ্যান্সার মানে আপনার অপশন এ এবং বি দুইটাই অ্যান্সার। সেক্ষেত্রে আপনাকে এই দুইটাই একসাথে লিখতে হবে। ধরেন 21 নাম্বার কোশ্চেনে হচ্ছে আপনার এরকম কোশ্চেন আসলো যেটা অ্যান্সার দুইটা, সো আপনার 21-এই দুইটা অপশন লিখতে হবে, লাইক এ অ্যান্ড সি, তো আপনাকে এ অ্যান্ড সি লিখতে হবে। যদি সেখানে আপনি শুধু এ লেখেন আপনার নাম্বার 0, শুধু সি লেখেন আপনার নাম্বার 0, আপনি যদি এ এবং বি লেখেন নাম্বার 0, বিকজ আইএলসে কোনো ফ্র্যাকশন নাম্বার নাই, কোনো ফ্র্যাকশন দিবে না, 0.5 দিবে না, মানে আপনি ওখানে ভুল করলে ওটা 0। সো এই জিনিসটি একটু রেয়ার, বাট অকেশনালি এটা হয়, এটা খুবই রেয়ার বাট অকেশনালি। নর্মালি একটা কোশ্চেনের একটা অ্যান্সার থাকে। হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনার একটা কোশ্চেন করে বলবে যে নিচের 4টার মধ্যে কোন 2টা জিনিস এই প্যাসেজের মধ্যে ইনক্লুডেড, সেখানে আপনি 2টাকে মার্ক করবেন, ওরা বলেই দিবে যেখানে 2টা বা 3টা অপশন আছে এবং প্রত্যেকটা অপশনের জন্য 1 1 করে মার্ক, মানে আপনাকে প্রত্যেকটা অপশনের জন্য 1 মার্ক করে পাবেন। একটা অপশন ভুল করলে পুরোটা কাটা যাবে না, 1 মার্ক কাটা যাবে, এটা আবার খুব র্যাপিড আসে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মাল্টিপল চয়েসের ব্যাপারটা। প্রথমটা হচ্ছে আপনাকে একদম জেনারেল মাল্টিপল চয়েস, যেটা হচ্ছে আপনার মাল্টিপল কোয়েশ্চেনের জন্য আপনার একটা কোয়েশ্চেনে একটা অ্যান্সার থাকবে, যেটা সবচেয়ে বেশি আসে। সেকেন্ড হচ্ছে একটা কোয়েশ্চেনের 2টা অ্যান্সার থাকতে পারে, একটা কোয়েশ্চেনের 2টা অ্যান্সার থাকতে পারে, হুইচ ইজ রেয়ার বাট ইজ অ্যাকচুয়ালি ট্রু।
আর থার্ড যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মাল্টিপল অ্যান্সার থাকবে এবং প্রত্যেকটা অ্যান্সারের জন্য আপনার ইন্ডিভিজুয়ালি মার্কিং থাকবে। লাইক আপনি একটা অ্যান্সার ভুল করলে একটা মার্ক যাবে, হোল সব মার্কস করা যাবে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাল্টিপল চয়েসের ব্যাপারটা। লাইক আমরা যদি দেখি, choose the appropriate letter A to D and write them in the box 1 to 3 on your answer script. So according to the information of the text, অ্যাসপারাজিন, এখানে চারটা অপশন দিল। অ্যাসপারাজিন একটা টেক্সটে আসলে এরকম যে অ্যাসপারাজিন জিনিসটা কী, যে কোনো একটা টেক্সটে লাইক আপনি যেটা পড়লেন সেখানে ছিল। সো এরকম হচ্ছে আপনার অপশন থাকবে এ বি সি ডি, জেনারেলি 3টা থাকে, বাট 4টা থাকলেও সেটা হচ্ছে ফলস, নট লাইক দ্যাট, ইটস অলসো পসিবল। সো আপনি এখান থেকে এ বি সি যেটাই হোক সিলেক্ট করতে হবে। আপনি অ্যান্সারে শুধু ওটাই লিখবেন, এ লিখবেন অথবা বি লিখবেন অথবা সি অথবা ডি, নট দ্য ফুল সেন্টেন্স, নট দ্য ফুল অপশন। ঠিক একইভাবে 2 নাম্বার 3 নাম্বারও আপনাকে জাস্ট অপশনটা লিখতে হবে। দ্যাট ইজ দ্য মোস্ট রেগুলার ওয়ান, এই টাইপের কোশ্চেনটা মোস্ট রেগুলার ওয়ান, যেটা হচ্ছে আমাদের টাইপ 1, যেখানে একটা কোশ্চেনের একটা পসিবল অ্যান্সার থাকবে। টাইপ 2 হচ্ছে, দেখেন এখানে লিখে আছে রাইট 2 letters A to F in the box 4, একটা বক্সের মধ্যে আপনাকে 2টা লেটার লিখতে হবে। হ্যাঁ, লাইক এখানে যদি আমার জাস্ট কনসিডার যে পিনাট অ্যান্ড রাইস, এই দুটো হচ্ছে আমার অ্যান্সার। এখন আপনি যদি অ্যান্সারের মধ্যে 4 নাম্বার বক্সে অনলি এ লেখেন, নাম্বার 0, অনলি বি লেখেন, নাম্বার 0, এ সি লেখেন, নাম্বার 0, বি সি লেখেন, নাম্বার 0, মিনস আপনাকে এ অ্যান্ড বি লিখতে হবে অথবা এ কমা বি লিখতে হবে। আপনার এটার জন্য 1 নাম্বার পাবেন, 1 নাম্বার। এটা একটু রেয়ার বাট ইটস পসিবল। ঠিক আছে, আর হচ্ছে টাইপ 3 যেটা হচ্ছে আমাদের টাইপ 3, যেখানে মাল্টিপল অ্যান্সার থাকবে এবং প্রত্যেকটার জন্য একটা করে মার্ক থাকবে। লাইক দ্য লিস্ট বিলো গিভ সাম অফ দ্য প্রবলেমস ফর ডিরেক্ট, লাইক directors raised in by Dr. Jones, whatever, মানে একটা স্টেটমেন্ট এখানে দিল, which 3 of the problems are mentioned by the writer of the text, এই টেক্সট রাইটারের মাধ্যমে কোন 3টা প্রবলেমের কথা উনি বলেছেন। আমরা টেক্সট বই নাম জানি না, সো এখানে আপনার হচ্ছে যে কোনো 3টা অপশন অ্যান্সার হবে, লাইক এ সি ই, কনসিডার দ্য অ্যান্সার ইজ এ সি ই। তাহলে আপনি এ যদি লিখেন 5 নাম্বার বক্সে, লুক কোয়েশ্চেনে লেখাই আছে 5 to 7, 5 6 7, অ্যাকচুয়ালি 5 to 7 মিনস 5 6 7। সো 5-এ আপনি এ লিখলেন, 6-এ আপনি বি লিখলেন, মানে সি লিখলেন, আর হচ্ছে 7-এ আপনি ই লিখলেন। 3টার জন্য 3 নাম্বার ইন্ডিভিজুয়াল, একটা ভুল হলে 1 নাম্বার কাটা যাবে, 3 নাম্বার কাটা যাবে না। ঠিক আছে, এক্ষেত্রে একটা বিষয় হচ্ছে আপনার লাইক 5-এ আপনি এর বদলে সি লিখলেন, আবার 6-এ আপনি সি এর বদলে এ লিখলেন, এটা কি কোনো প্রবলেম করবে? নো। আপনার এখানে 5 6 7 এই 3টার মধ্যে যে কোনো জায়গায় আপনার 3টা অ্যান্সার থাকলেই দ্যাটস ফাইন। এটা সিকোয়েন্সিয়াল হতে হবে না, সিকোয়েন্সিয়াল হতে হবে না, মানে ইটস টোটালি আপ টু ইউ। আপনার হচ্ছে আপনি ইচ্ছা করলে 5 নাম্বার এ লিখতে পারেন, 5 নাম্বার সিও লিখতে পারেন, 5 নাম্বার ইও লিখতে পারেন, মিনস এখানে আপনার সিকোয়েন্সটা নামিনালেও নাম্বার পসিবল। সো আমি আপনাদের থেকে জানতে চাই, এই যে 3 ধরনের এমসিকিউ আমরা দেখলাম, 3 ধরনের এমসিকিউ। সো এই 3 ধরনের এমসিকিউ থেকে আমাদের কারো কোনো কোয়েরি আছে কি, বা মনে হচ্ছে যে একটু এরকম হলে এরকম হতে পারতো? লাইক শুভ ভাইয়া? আমি একটু বুঝি ভাইয়া, কারণ আমার তো একটু মনে হয় অনেক লেটে আসছি, তাই অনেক কিছু বুঝি নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এটা আপনি একটু ভিডিওটা দেখে করতে পারবেন। রূপা জি আপু জি বা জি। ফাহমিদা আপু, আপনাদের কি অবস্থা? এই এমসিকিউ থেকে কোনো কোয়েরি আছে কি? এটা তো রাইটিং নেওয়া ভাইয়া? এটা রিডিং রিডিং। না রিডিং। ভাইয়া, কোনো প্রবলেম। ওকে, এটা হচ্ছে মেইনলি রিডিং, মানে আপনি 3টা প্যাসেজ পড়ে আপনাকে এরকম অ্যান্সার করতে হবে। 3টা প্যাসেজ থাকবে আপনার, 3টা প্যাসেজের মধ্যে আপনার 40টা কোয়েশ্চেন থাকবে এরকম, যেখানে একটা এমসিকিউ, 2টা এমসিকিউ, 3টা এমসিকিউ, এরকম 40টা কোয়েশ্চেন থাকবে, 40টা। আপনাকে 40টা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে 3টা প্যাসেজ পড়ে। বুঝতে পারছি ভাইয়া। ঠিক আছে, ওকে। সো আমরা মানে জেনারেলি এটা শুধু প্র্যাকটিসের উপর সবচেয়ে বেশি ডিপেন্ড করবে, সবচেয়ে বেশি আমি বারবার বলতেছি, আপনি যত প্র্যাকটিস করবেন তত বেশি জিনিসটা আপনার জন্য ইজি হবে। তারপরও কিছু ওয়েজ আছে যেটা দিয়ে আপনি হয়তোবা একটু ইজ করতে পারবেন বিষয়টাকে। ফার্স্ট অফ ভাইয়া অল, বই তো আনছিলাম কেমব্রিজের,
তাহলে ওইটা মানে কোনটা কোনটা পড়তে হবে যদি একটু বলে দিতেন তাহলে প্র্যাকটিস করা যেত আর কি। আচ্ছা, আমি ক্লাসের লাস্ট টাইম সফট কপিটা বইটা দেখিয়ে আপনাদেরকে ডিসকাস করে দিব, মানে বইটা কীভাবে ওকে। পড়বেন। হ্যাঁ, এন্ড টাইমে। হ্যাঁ, তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনি যখন প্যাসেজটা পড়বেন তার আগে বেটার আপনি কোশ্চেনগুলো একবার বার্ডস আই ভিউ দিয়ে জাস্ট একবার গো থ্রু করবেন কোশ্চেনগুলোকে প্যাসেজটা পড়ার আগে। আর রিমেম্বার, একটা কাজ করবেন না, সেটা হচ্ছে আপনারা কখনো প্যাসেজটাকে অ্যানালাইসিস করবেন না। মানে যেটা পড়তেছেন আপনি, তিনটা প্যাসেজ তো মানে তিনটা এসে থাকবে আপনার কাছে, তিনটা এসে বড় 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 মিনস লাইক 700 ওয়ার্ড এরকম। সো আপনি যখন ওগুলো পড়বেন ওটাতে এত বেশি ডিটেলসে চলে যাবেন না, মানে অ্যানালাইসিস করা শুরু করবেন না। আপনার কথা হচ্ছে ওখান থেকে জাস্ট আপনি ইনফরমেশন স্কিম করতে হবে, এটাই ইনফরমেশন পিক আপ করতে হবে, দ্যাটস দ্য পয়েন্ট। ওটাকে অ্যানালাইসিস করার আপনার দরকার নেই প্যারাগ্রাফটাকে। সো ফার্স্টে কোয়েশ্চেনটা পড়ে পরে প্যারাগ্রাফে চলে যাবেন। যখন দেখবেন যে আপনি প্যারাগ্রাফ কোয়েশ্চেন তো পড়ে আসছেন আগে, সো ওই কোয়েশ্চেনটার রিলেভেন্ট যে ইনফরমেশন পাবেন সেটা আন্ডারলাইন করে ফেলবেন। কোশ্চেনের মধ্যে দাগাদাগি করতে পারবেন আপনি, এটা কোনো প্রবলেম নাই। কোশ্চেনের মধ্যে ওখানে দাগ দিয়ে দিবেন পেন্সিল দিয়ে, ঠিক আছে। আবার হচ্ছে আপনি মাল্টিপল চয়েসে যেই যে অপশনগুলো দেখতেছেন ওই রিলেটেড বা ওই ভোকাবুলারির অন্য কোনো ওয়ার্ড যদি আপনি পেয়ে থাকেন, লাইক ওখানে মাল্টিপল চয়েসে লেখা ছিল গুড আর প্যাসেজে লেখা হচ্ছে আউটস্ট্যান্ডিং, অথবা মাল্টিপল চয়েসে লেখা থাকলো হ্যাপি, আবার হচ্ছে আপনার প্যাসেজে লেখা হলো খুব চিয়ারফুল, দে আর ভেরি মাচ এক্সাইটেড। হ্যাঁ, এরকম যে সিনোনিম আছে এইরকম যদি পেয়ে যান সেগুলোকে মার্ক করে ফেলবেন। মার্ক করে ফেলে ওই জায়গাটাকে একটু ডিটেলস পড়বেন, কারণ আপনি জানেন যে ওই জায়গাতে আপনার অ্যাকচুয়ালি ইনফরমেশনটা আছে। লেটার আপনার আরেকটা হচ্ছে লুক অ্যাট এনি ইলাস্ট্রেশন অর ডায়াগ্রাম দ্যাট গো উইথ দ্য টেক্সট। যদি আপনার কোনো ডায়াগ্রাম বা কোনো ইলাস্ট্রেশন যদি থেকে থাকে টেক্সটের মধ্যে, ওই জিনিসগুলোকে একটু ফোকাস করে দেখতে হবে, কারণ ওখান থেকে আপনার কোশ্চেন আসে। সো ওই জায়গাটাকে একটু দেখে জানতে হবে। তো পরবর্তীতে হচ্ছে আমরা শর্ট কোয়েশ্চেনে যাই। আমরা শর্ট কোয়েশ্চেনগুলো কী কী? শর্ট কোয়েশ্চেনগুলো হচ্ছে আপনাকে কোয়েশ্চেন দিবে অথবা লিস্টিং করতে দিবে, যেখানে আপনার একটা বা দুইটা অ্যান্সার দিতে মানে ওয়ার্ড লিখতে হবে। তো কোয়েশ্চেনগুলো আগে এরকম একটা স্টেটমেন্ট থাকে, দ্য কোয়েশ্চেন উইল ইউজুয়ালি টেল ইউ টু রাইট ইউর অ্যান্সার, এই যে বোল্ড করা জায়গাটা, নো মোর দেন 3 ওয়ার্ডস অ্যান্ড অর আ নাম্বার। মানে এই লাইনটার মানেই হচ্ছে আপনি 3টা শব্দ এবং অথবা একটা নাম্বার লিখতে পারবেন। মানে আপনি হাইস্ট 3টা শব্দ এবং একটা নাম্বার লিখতে পারবেন। 3 words and 1 number you can write in your answer script for that question. আপনি এখানে 2টা লিখলেও সমস্যা নেই, একটা লিখলেও সমস্যা নেই, বাট আপনার অ্যান্সারটা 3টা ওয়ার্ড এবং একটা নাম্বার থেকে বেশি হবেই না। এটা মানে হচ্ছে এই জিনিসটা কিন্তু খুব পটেনশিয়াল একটা বিষয় এবং খুব নোটেবল একটা বিষয়, যে আপনি যখন অ্যান্সারটা করবেন আপনার মনে হবে যে আমি 4-5টা ওয়ার্ড দিয়ে খুব সুন্দর অ্যান্সার করতে পারবো। নো, আপনি 4-5টা ওয়ার্ড যদি সুন্দর অ্যান্সার করতে পারেন, দ্যাট উইল বি জিরো, লিটারেলি দ্যাট উইল বি জিরো। আপনাকে হাইস্ট 3টা ওয়ার্ড ইউজ করার জন্য অ্যালাউ করা হচ্ছে এখানে এবং একটা নাম্বার। সো আপনি হাইস্ট 3টা ওয়ার্ড ইউজ করতে পারবেন এবং একটা নাম্বার ইউজ করতে পারবেন। এর থেকে কম করেন সমস্যা নেই, বাট এর থেকে বাড়া যাবে না। সো লেটস সে অ্যাকচুয়ালি কোশ্চেন টাইপগুলো কীরকম। টাইপ 1 কোশ্চেন হচ্ছে নো মোর দেন 3 words, অ্যান্ড টাইপ 2 কোশ্চেন ইজ লাইক list 4 reasons for Spencer being a child, like it's a disease actually, prodigy I guess. So আপনার প্রথম টাইপের কোশ্চেনগুলো হচ্ছে আপনি ডিরেক্টলি কোশ্চেন দিয়ে দিবে, আপনি ডিরেক্টলি অ্যান্সার করে দিবেন একদম, মানে আপনাকে ডিরেক্টলি হাউ ওল্ড ওয়াজ স্পেন্সার ওয়েন হি ডিড হিজ ফার্স্ট ডিগ্রি আপনি লিখে দিবেন, ইট হি ওয়াজ নট হি ওয়াজ লিখতে হবে, লাইক সে 21 years old, সো 21 years old। এখানে আপনার ওয়ার্ড হচ্ছে 21 একটা নাম্বার, ইয়ার্স ওল্ড দুইটা ওয়ার্ড, সো আপনি লিমিটের মধ্যে আছেন। এই যে নো মোর দেন 3 words, হ্যাঁ নো মোর দেন 3 words, এখানে কিন্তু নাম্বারের কথা বলে নাই, সো আপনি নাম্বার লিখতে পারবেন না এখানে। সো ইউ হ্যাভ টু রাইট 21 years, আপনাকে স্পেলিং করে লিখতে হবে, 20TWE এরকম স্পেলিং করে লিখতে হবে, বিকজ এখানে কিন্তু ওরা নাম্বার বলে নাই, সো ইউ হ্যাভ টু স্পেল ইট আউট, ওকে। আর সেকেন্ড টাইপ কোশ্চেন হচ্ছে আপনার পেসেস পড়ে জিজ্ঞেস করবে রাইট ইউর অ্যান্সার ইন দ্য বক্স 3 to 5, 4টা রিজন স্পেন্সার একটা ডিজিজ বা একটা প্রোডিজির যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনাকে রিজনগুলো লিখতে হবে বক্স 3 থেকে 5-এর মধ্যে, 3, 4, 5 এখানে আপনি হচ্ছে রিজনগুলো লিখবেন।
এখানে আসলে 4 রিজন 3 4 5 6 হবে আর কি এখানে, যেহেতু 4টা রিজন 4টে ব্ল্যাঙ্ক থাকার কথা, 4টা ব্ল্যাঙ্ক হবে এখানে। হ্যাঁ, সো এখানে লিখে দিয়েছে ওরা নো মোর দেন 3 ওয়ার্ডস। সবসময় মনে রাখবেন এই জিনিসটা, খুব খুব কেয়ারফুলি নোটিস করবেন যে কয়টা ওয়ার্ড আপনার লিমিট, এর থেকে বেশি আপনি ওয়ার্ড লিখতে পারবেন না। ইউ লিটারালি ক্যানট ডু দিস থিং। ওকে, সো ইউ হ্যাভ টু রাইট ইন বিটুইন 1 to 3 words. আপনি একটা ওয়ার্ড লেখেন, দ্যাটস ফাইন। দুইটা ওয়ার্ড লেখেন, দ্যাটস ভেরি ফাইন। তিনটা ওয়ার্ড লেখেন, দ্যাটস অলসো ফাইন। বাট ইফ ইউ আর রাইটিং 4 words, that's a wrong thing and you will get a 0. ওকে, সো আলটিমেটলি এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। সো আমাদের থার্ড টাইপ অফ কোয়েশ্চেন, দ্যাট ইজ দ্য সেন্টেন্স কমপ্লিশন কোয়েশ্চেন্স। এখানে আপনাকে যেটা করতে হবে, সেন্টেন্সকে কমপ্লিট করতে হবে। লাইক দুই ধরনের হয়, টাইপ 1 অ্যান্ড টাইপ 2। টাইপ 1-এর মধ্যে হচ্ছে আপনার, লাইক দেখেন আপনি এখানে 1 2 3 দেওয়া থাকবে, নিচে এ বি সি ডি ই এফ অনেকগুলো অপশন থাকবে। আপনাকে কী করতে হবে, 1-এর সাথে এ কে লিখতে হবে, অথবা 1-এর সাথে যেটাই মিলে আর কি। 1-এর সাথে আপনার যেটা মিলে যাচ্ছে সেটাকে লিখতে হবে, 2-এর সাথে যেটা মিলবে সেটাকে লিখতে হবে, 3-এর সাথে যেটা মিলবে সেটাকে লিখতে হবে। রিমেম্বার, এখানে কখনোই পুরা সেন্টেন্স লিখবেন না, অনলি এ, অনলি বি, অনলি সি, অনলি ডি, অনলি ই অর অনলি এফ, জাস্ট অ্যালফাবেটটা লিখবেন। পুরা সেন্টেন্সটা লিখবেন না অ্যান্সার স্ক্রিপ্টের মধ্যে, কখনোই আইএলটিএস আপনার কাছে পুরো স্ক্রিপ্টটা চাবে না। হ্যাঁ, এখানে অপশন এ বি সি ডি ই এফ আছে, ওভাবে লিখবেন। আর সেকেন্ড টাইপ যেটা হচ্ছে, যে পাশে সরাসরি আপনাকে ব্ল্যাঙ্ক দিয়ে দেবে, বাল্বস শুড বি স্টোরড ব্ল্যাঙ্ক। এখানে আপনার অ্যান্সারটা পুরোটা লিখতে হবে, ইন দ্য স্টোর রুম, ইন দ্য কিচেন, ইন দ্য হটপট অর হোয়াট এভার, যেটাই হোক অ্যান্সার আপনার প্যারাগ্রাফে থাকবে অ্যান্সারটা, সেই অ্যান্সারটাকে এখানে সুন্দর করে লিখতে হবে। রিমেম্বার, নো মোর দেন 3 ওয়ার্ডস, এখানে 3টে ওয়ার্ডের বেশি লেখা যাবে না। আরেকটা বিষয় আছে, সেটা আপনাদেরকে আমি শেয়ার করে দিই, যেটা খুবই ক্রুশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট। কমপ্লিট দ্য সেন্টেন্সেস বিলো উইথ দ্য ওয়ার্ড টেকেন ফ্রম দ্য প্যাসেজ। ইট ডাজ মিন, আপনি যেই ওয়ার্ডগুলো এখানে লিখবেন, এখানে যে 4 বাল্বস শুড বি স্টোরড সামওয়্যার, এখানে যেটা আপনি লিখবেন, এই জিনিসটাকে, এই যে ওয়ার্ডগুলো আপনি লিখবেন, এই ওয়ার্ডগুলো কিন্তু প্যাসেজ থেকে আসতে হবে, আপনার নিজের বানানো ওয়ার্ড না। লাইক আপনি ওখানে এমন দেখলেন যে ইন দ্য স্টোর রুম, প্যাসেজে লেখা হচ্ছে ইন দ্য স্টোর রুম। আপনি লিখলেন যে ইন দ্য স্টোর প্লেস, ওকে, আর প্যাসেজে লেখা ছিল ইন দ্য কিচেন, আপনি লিখলেন, আপনি জানেন ইটস কিচেন, আপনি দেখছেন, বাট আপনি আর ফর্মালি বলতে চাই বা একটু ক্যাজুয়াল ইংলিশ লিখতে চাই, লিখলেন যে ইন দ্য কুকিং রুম, দ্যাট উইল বি 0, দো দে আর মিনিং দ্য সেম থিং। বাট আপনাকে ওই প্যাসেজের যে ওয়ার্ডটা আছে সেন্টেন্স কমপ্লিটেড টাইপে, প্যাসেজ এবং ইভেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যে কোনো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের বেলায় আপনার ওয়ার্ডটা হয় ওরা দিয়ে দিবে কিছু অপশন, একদম ডিরেক্টলি কিছু অপশন আপনাকে লিখে দিয়ে দিবে যে এই অপশনগুলো থেকে লিখো, আদারওয়াইজ আপনাকে ওই প্যাসেজ থেকে সিলেক্টেড ওয়ার্ড লিখতে হবে, ওইটা সিনোনিমও না, আপনাকে একদম ওই ওয়ার্ডটা পিক করে এখানে বসাতে হবে, জাস্ট ওই ওয়ার্ডটা পিক করে বসাতে হবে। ওকে, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিট করার ব্যাপারটা। লেটার, এখন আমরা সেন্টেন্স কমপ্লিটে কীভাবে করব? ফার্স্ট অফ অল, অ্যাজ আই অলওয়েজ সেড দ্যাট প্র্যাকটিস করতে হবে খুব বেশি। তারপরও কিছু ট্রিক্স আছে, যেটা হচ্ছে আপনি আন্ডারলাইন করবেন। রিমেম্বার, আমি বারবার বলতেছি যে আপনার কোয়েশ্চেনের মধ্যে আপনার যত মনে হচ্ছে আপনি আন্ডারলাইন করেন, যত মনে হচ্ছে স্ক্র্যাচেস দেন, যত মনে হচ্ছে আপনি পয়েন্ট আউট করেন, ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার টু দ্য এক্সামিনার যে আপনি কতটা কোয়েশ্চেনের মধ্যে দাগাদিগি করতেছেন, ইট রিয়েলি ডাজেন্ট ম্যাটার। আপনি কোয়েশ্চেনের মধ্যে আপনার কনভেনিয়েন্স ওয়াইজ আপনি দাগান, ইচ্ছা মতো দাগান, আপনার যেখানে যে ইনফরমেশন দরকার সেটা আপনি মার্ক করে রাখেন, দ্যার ইজ নো ইস্যু। উইথ দ্য পেন্সিল ইউ ক্যান ডু দিস থিং। ওকে, সো এরকম দাগাতে হবে, যেখানে আপনি ইনফরমেশনটা পাচ্ছেন ওই জায়গাটা গোল করে ফেলবেন, গোল করে দাগ দিয়ে দিবেন অথবা আন্ডারলাইন করে দিবেন, করে আপনি হচ্ছে তার আশেপাশে দুইটা লাইন খুব কেয়ারফুলি পড়বেন যে আসলে ইনফরমেশনটা কী বোঝাতে চাচ্ছে, তাহলে আপনি সেন্টেন্স কমপ্লিট করতে ইজি হবে। ওকে, আর হচ্ছে গ্রামাটিক্যাল স্ট্রাকচার দেখতে হবে আপনাকে, গ্রামাটিক্যাল স্ট্রাকচারগুলো মানে আপনার লাইক প্যাসেজের মধ্যে গ্রামাটিক্যাল কোন স্ট্রাকচার দেওয়া আছে, লাইক এখানে লেখা আছে স্পিক্স, বাট আপনি লিখলেন স্পিক, ওখানে স্পিক্স লেখা আছে, লাস্টে একটা এস সহ, মানে থার্ড পার্সনের, আপনি লিখলেন এস ছাড়া লিখলেন, দ্যাট রিয়েলি ম্যাটার্স, ইট উইল ডিডাক্ট ইউর মার্ক। ওকে, সো গ্রামারটা সম্বন্ধে খুব কেয়ারফুল থাকতে হবে। গো ব্যাক টু দ্য ফার্স্ট সেন্টেন্স অ্যান্ড ডিসাইড হোয়াট ইনফরমেশন ইউ নিড টু কমপ্লিট ইট।
আপনি প্রত্যেকবারই যখন মনে হবে যে ইনফরমেশন পাচ্ছেন, আপনি ফার্স্ট সেন্টেন্সটাতে চলে যাবেন। মানে ফার্স্ট সেন্টেন্স মানে এখানে একদম প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্স বোঝাচ্ছে না, আপনার হচ্ছে যেই জায়গাটাতে আপনার মনে হচ্ছে ইনফরমেশনটা আছে ওই টু পার্টের ফার্স্ট সেন্টেন্সটায় চলে যাবেন, ওই প্যারাটার ফার্স্ট সেন্টেন্সটাতে। ওকে, আর হচ্ছে যেখানে আপনার মনে হবে যে এই জায়গাটাতে ইনফরমেশন আছে সেই জায়গাটা খুব কেয়ারফুলি পড়বেন। একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি যেটা আসলে এখানে লেখা নাই, দ্যাট ইজ রিয়েলি আনঅফিসিয়াল। সেটা হচ্ছে যে প্যারাগ্রাফগুলোতে আপনি দেখবেন বেশি বেশি ইনফরমেশন পাচ্ছেন, দুইটা ইনফরমেশন পেয়ে গেছেন, কখনো ওইটা স্কিপ করবেন না যে আমি এখানে দুইটা ইনফরমেশন এই প্যারাগ্রাফ থেকে পেয়ে গেছি, মানে হচ্ছে আমার এই প্যারাগ্রাফের ইনফরমেশন থাকার প্রয়োজন নাই, কারণ এই একই প্যারাগ্রাফ থেকে আমি দুইটা ইনফরমেশন পেয়ে গেছি। সো আমার অন্যান্য ইনফরমেশনগুলো অন্য কোনো প্যারাগ্রাফ থাকবে। রিমেম্বার, ডোন্ট ডু দিস মিস্টেক, বিকজ যখন হচ্ছে ওরা আপনাকে দুইটা ইনফরমেশন আপনি পাচ্ছেন ওই প্যারাগ্রাফে, ইট ডাজ মিন দিস প্যারাগ্রাফ ইজ ইম্পর্টেন্ট। আর ওই প্যারাগ্রাফটা আপনাকে দিয়ে এক্সামিনার, মানে যারা কোশ্চেন করেছে তারা আপনাকে দিয়ে বারবার এটাকে পড়াতে চাচ্ছে, বারবারই প্যারাগ্রাফটা পড়াচ্ছে, বিকজ অফ ইট হ্যাজ আদার ইনফরমেশন টু। আমি কথাটা ক্লিয়ার বুঝতে পারছি? যদি কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে আপনি দেখেন যে প্যাসেজ তো অনেক, মানে আপনার এসে তো অনেক বড়, 4-5টা প্যারাগ্রাফ থাকবে, তার মধ্যে একটা প্যারাগ্রাফে আপনি দেখলেন যে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস পেলেন, একটা ইনফরমেশন ম্যাচিং পেলেন, তার মানে এই না যে ওখানে ট্রুথ অ্যান্ড ফলস আপনি পাবেন না। There's a high chance of getting the truth or false, মানে ওখানে আপনার অন্যান্য ইনফরমেশন পাওয়ার চান্স আরও খুব বেশি, বিকজ আপনাকে এক্সামিনার চাচ্ছে এই প্যারাগ্রাফটা আপনি বারবার পড়েন, বারবার প্যারাগ্রাফটা পড়েন, এর জন্য আপনি ওখানে বারবার ইনফরমেশন, উনি এতগুলো ইনফরমেশন হাইড রাখছেন। সো কখনো কোনো প্যারাগ্রাফকে আন্ডার এস্টিমেট করা যাবে না যে দুটো অ্যান্সার পেয়ে গেছি মানে 3 নম্বর অ্যান্সারটা এখানে থাকবে না, এখানে অনেক অ্যান্সার হয়ে গেছে। নো, there's a more chance of getting the third answer over there. Okay, go back to the first sentence and decide what information আমি বললাম মাত্র, make sure your sentence makes sense both logically and grammatically. আপনি যে সেন্টেন্সগুলো তৈরি করতেছেন বা লিখতেছেন ডেফিনেটলি ওটাকে আপনার লজিক্যাল এবং গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে, দ্যাটস দ্য গ্রাউন্ড রুল, ইউ নো। সো এটা খুব ইম্পর্টেন্ট যে আপনার সেন্টেন্সটা গ্রামাটিক্যাল এবং লজিক্যালি দ্যাটস অ্যাকুরেট। আরেক টাইপ অফ কোয়েশ্চেন আছে, ওকে, নেট প্রবলেম মিস প্রবলি। ওকে, আরেক টাইপ অফ কোয়েশ্চেন যেটা হচ্ছে নোটস, টেবল, ফর্ম, সামারি বা ফ্লোচার্ট, ডায়াগ্রাম এগুলোকে ফিল আপ করা। হ্যাঁ, আমরা টাইপগুলো একটু দেখি। এই যেখানে দেখা যাচ্ছে যে টাইপ 1 যেটা, এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মানে একটা নোট দিয়ে দিচ্ছে আপনার, এখানে বক্স টেবিল দিয়ে দিল, টেবিলের মধ্যে আপনার হচ্ছে ABCDEFG যেটাই হোক ওইগুলো লিখে লিখে আপনি এখানে ফিল আপ করতে হবে, ওইগুলো লিখে লিখে ফিল আপ করতে হবে। ওকে, এটা হচ্ছে আপনার টেবল ফিল আপ। আর পরে টাইপ 2 যেটা, এখানে একটা নোটস দিয়ে দিয়েছে ওরা, 2-3 লাইনের একটা নোটস দেওয়া, ওই নোটসের মধ্যে আপনার ইনফরমেশন ফিল আপ করতে হবে। আর এখানে যেহেতু আপনার কোনো অপশন দেওয়া নেই, ABCD দেওয়া নেই, মানে আপনার এখানকার ওয়ার্ডগুলা, যে ওয়ার্ডগুলো আপনি এখানে বসাবেন এগুলো ডেফিনেটলি আপনার ওই প্যাসেজের থেকে ওয়ার্ডগুলো আসবে, আপনার নিজে থেকে ওয়ার্ড আসবে না, বা আপনি বাইরে থেকে ওয়ার্ড নেবেন না, আপনার ওই প্যাসেজের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো থেকে এটা আসবে। Okay, so that is the point over there. Now এখন যেটা আমরা করব সেটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, মানে আপনি রিডিংয়ের মধ্যে ট্রু ফলস, ইয়েস নো নট গিভেন এই জিনিসটা পাবেনই, মানে এটা একদম কাইন্ড অফ ম্যান্ডেটরি, মানে আপনি এই কোশ্চেনটা পাবেনই, আপনি প্যাসেজ 1 হোক, প্যাসেজ 2 হোক, প্যাসেজ 3 হোক, যেটাই হোক আপনি অবশ্যই এই অ্যান্সারটা, মানে এই টাইপ অফ কোয়েশ্চেন পাবেন। সো এটা কি অ্যাকচুয়ালি, লুক হিয়ার, আপনার স্টেটমেন্ট, আপনার প্যাসেজ থেকে কিছু ইনফরমেশন এখানে লেখা হবে, লাইক ইনক্রিজিং দ্য টানেল ব্লা 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 ব্লা। সো এটা কি ট্রু? ট্রু হলে ট্রু লিখবেন, যেটা আপনার হচ্ছে প্যাসেজে আছে লেখাটা। একটা কথা এখানে খুব ক্লিয়ার, আপনার কাছে মাঝে মাঝে মনে হতে পারে যে প্যাসেজে একটা কথা ভুল লিখছে, বা প্যাসেজে একটা জিনিস হিডেন রাখছে, ডিরেক্টলি বলে নাই, বা মনে হবে যে না প্যাসেজের এই কথাটা লিখছে বাট অ্যাকচুয়ালি এই জিনিসটা তো সত্য না, লাইক লিখলো যে প্যাসেজে লেখা থাকলো যেটা আসলে এভাবে লেখা থাকবে না নর্মালি, বাট আপনার হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, ভুল হতে পারে। সো এরকম আমাদের হয় অনেক সময় যে মনে হয় যে প্যাসেজের ওয়ার্ডটা ভুল,
বা প্যাসেজের স্টেটমেন্টটা ভুল, এটা আসলে এরকম না, প্র্যাকটিক্যাল লাইফে এরকম না। তো আমরা করি কি ওই জায়গাটাকে ফলস দিয়ে দিই। বাট রিমেম্বার, রাইট, এই রিডিংয়ের বেলায় ট্রু ফলস বা এইসব ইয়েস নো নট গিভেনের বেলায় আপনার প্যাসেজে যেটা লেখা থাকবে দ্যাট ইজ দ্য ট্রুথ। যেটা লেখা আছে প্যাসেজের মধ্যে ওইটা ট্রুথ অথবা ইয়েস, যেটা লেখা নাই সেটা নট গিভেন, আর যেটা ভুল লেখা আছে প্যাসেজের মধ্যে সেটা ফলস অথবা নো। মানে আপনার পুরা নলেজটা থাকবে প্যাসেজের মধ্যে, মানে প্যাসেজে যেটা বলছে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে অ্যান্সার করতে হবে। মানে রাইটারের ওপিনিয়ন ওয়াইজকে আপনাকে অ্যান্সার করতে হবে, মানে আপনার অ্যানালাইসিস করে কিন্তু এখানে কোনো চান্সেস নাই, অথবা কোনো মানে ইউ ক্যানট ডু দিস অ্যানালাইসিস ওভার দেয়ার। সো আলটিমেটলি যেটা হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পুরো প্যাসেজের উপর ভিত্তি করে আপনাকে এই অ্যান্সারটা দিতে হবে, ইয়েস নো নট গিভেন অথবা ট্রু ফলস নট গিভেন, যেটাই আসে কোশ্চেনে। হ্যাঁ, দিস আর সেম কোশ্চেন, দুইটাই সেম, ঠিক আছে। বাট এখানে রিমেম্বার প্যাসেজে হচ্ছে আপনার মেজর সোর্স অফ ইনফরমেশন। ওকে, এখানে হচ্ছে আপনার ক্লাসিফিকেশন কোয়েশ্চেন, যেটা ক্লাসিফাই করতে দিবে। লাইক আপনার এখানে একটা জিনিস দিয়ে দিবে এরকম, সেটা হচ্ছে লাইক চারটা অপশন দিল, ইউএস, জে, জি, ইউকে, মানে ইউনাইটেড স্টেটস, জাপান, জার্মানি, ইউনাইটেড কিংডম, এরকম দিয়ে দিল চারটা অপশন। এই যে ইউএস কোনটার সাথে মিলে, দ্য বিগেস্ট স্পেন্ডার অন পার্সোনাল ট্রাভেল হতে পারে, মানে আপনি প্যাসেজ পড়ে যখন বুঝবেন যে ইউএসটা ওয়ানের সাথে মিলে, তখন ওয়ানের অ্যান্সার হবে ইউএস। আবার ধরেন যে ইউকেটা হচ্ছে 3 এর সাথে মিলে, তাহলে আপনার 3 অ্যান্সার হবে ইউকে, জাস্ট ইউকে লিখবেন, নট ইউনাইটেড কিংডম, জাস্ট ইউকে, দ্যাটস ফাইন। সো এভাবে আপনাকে ক্লাসিফাই করতে হবে, মানে ম্যাচ করতে হবে কোনটার সাথে কোনটা ম্যাচ করে। রিমেম্বার, এখানে মাঝে মাঝে বলে দেয়, এই যেখানে লিখে দিয়েছেন অ্যান্ড বি, ইউ মে ইউজ এনি অ্যান্সার মোর দেন ওয়ান্স। ইট ডাজ মিন এমন হতে পারে জার্মানি এখানে কোনো জায়গায় নেই, র্যাদার ইউকে দুইবার আছে, হতে পারে। হতে পারে এখানে ইউএস কোথাও নাই, এই চারটা অপশানে কোনোটাতে ইউএসের রিলেভেন্সি নাই, কিন্তু জাপান দুইবার আছে, হতে পারে। সো এরকম যখন লিখে দিবে ইউ মে ইউজ এনি অ্যান্সার মোর দ্যান ওয়ান্স, ইট ডাজ মিন আপনার কোনো না কোনো অ্যান্সার দুইবার বা তার থেকে দুইবারের মতো আছে, কোনো না কোনো অ্যান্সার একবারের বেশি আছে, দুইবার। সো ওভাবে মাথায় একটু শার্প রেখে কাজটা করতে হবে যে আমার একবার জাপান দিয়ে দিছে মানে আর জাপান যে আবার আসবে না, নট লাইক দ্যাট। এই যে আমার নিচে অ্যান বি দিয়ে যে বুঝিয়ে দিচ্ছে না, ইউ মে ইউজ এনি অ্যান্সার মোর দ্যান ওয়ান্স, মানে জাপান সেকেন্ড টাইমও আসতে পারে। এবার হচ্ছে ম্যাচিংয়ের ব্যাপারটা। ম্যাচিংয়ের ব্যাপারটা হচ্ছে আপনার লাইক অপিনিয়ন ম্যাচ করতে হবে। লাইক আপনার যদি এরকম হয়, এই যে পাশে দেখি আমরা ডান পাশেরটা, আন্না ব্লেয়ার, ডক্টর আয়ান স্যামসং, কি স্যামসং, সো এরকম চারজনের নাম দিল চারটা, এবং ইনাদের ওপিনিয়ন দেওয়া আছে এখানে এ থেকে এফ পর্যন্ত। সো কোন এক্সকিউজ মি, কোন অপিনিয়নটা আন্না ব্লেড দিয়েছেন আপনাকে সেটা ম্যাচ করতে হবে, ম্যাচিং ইনফরমেশন। লাইক উনি আন্না ব্লেড কোনো একটা জায়গায়, আপনার প্যাসেজের কোনো একটা জায়গায় উনি এরকম একটা ওপিনিয়ন দিল যে এনিওয়ান হু হ্যাজ আ স্টোরি ক্যান রাইট, মানে উনি তো ডিরেক্টলি এভাবে প্যাসেজে পাবেন না, ব্রাদার একটু ঘুরায় ফিরে পাবেন, একটু লাইক সেন্টেন্সটা একটু অন্যরকম করে বা একটু প্যারাফ্রেজ করে পাবেন। বাট ইনফরমেশন এটাই যে আন্না ব্লেডই বলেছেন যে এনিওয়ান হু হ্যাজ আ স্টোরি ক্যান রাইট, ওনার অ্যাকর্ডিং টু দ্যাট পার্সন আন্না ব্লেড। সো আপনাকে ওয়ানের মধ্যে অপশন অ্যান্সার লিখতে হবে বি। ঠিক একইভাবে আপনার যে যেটা বলছে বা যার সাথে যেটা ম্যাচ করে আপনাকে অপশনটা সেখানে অ্যান্সার লিখতে হবে, ঠিক আছে। সো দ্যাট ইজ দ্য পয়েন্ট। ঠিক একইভাবে আপনার আসছে চুজিং দ্য হেডিং, মানে আপনি যখন টোটাল এসেটাকে পড়বেন, টোটাল এসেটা হচ্ছে আপনার 4 থেকে, নট 4 অ্যাকচুয়ালি 5 থেকে 6টা বা ইভেন 7টাও প্যারাগ্রাফ সহ থাকতে পারে, টোটাল এসেটা 7টার মতো প্যারাগ্রাফ থাকতে পারে। সো কোন প্যারাগ্রাফটার কোন হেডিংটা হওয়ার চান্সেস বেশি সেটা আপনি এখানে লিখবেন। লাইক এই যেখানে অনেকগুলো লিস্ট অফ হেডিং দেওয়া আছে, গ্লোবাল প্রবলেম, স্টাডি ইন্টু ফ্যাক্টরি মিশন, দ্য রেসপন্সিবিলিটি অফ সিটিজেন, লেজিসলেশন, দ্য লিমিটস অফ দ্য ফেডারেল ল, ক্লিন এয়ার। সো এগুলো এখানে অপশন দেওয়া আছে। এখন আপনার প্যারাগ্রাফ এতে এটা কোনটা মিলবে, প্যারাগ্রাফ বি এর সাথে কোনটা মিলবে, প্যারাগ্রাফ সি এর সাথে কোনটা মিলবে, এটা আপনাকে ডিসাইড করতে হবে পুরা প্যারাগ্রাফটা পড়ে ওই প্যারাগ্রাফটা আসলে
হেডিং কোনটা হতে পারে, গ্লোবাল প্রবলেম হতে পারে, লেজিসলেশন হতে পারে। লাইক আপনি পড়লেন যে একটা প্যারাগ্রাফের মধ্যে এয়ার নিয়ে অনেক কথাবার্তা বলা হলো, এয়ার নিয়ে, ক্লিন এয়ার নিয়ে অনেক কথাবার্তা বললো ওরা একটা প্যারাগ্রাফের মধ্যে, 6-7টা প্যারাগ্রাফ আছে, আমাদের একটা প্যারাগ্রাফে ক্লিন এয়ার নিয়ে বা এয়ারটাকে পিউরিফিকেশন নিয়ে অনেক কথাবার্তা বললো, তাহলে ডেফিনেটলি ওটার হেডিং হবে ক্লিন এয়ার। হ্যাঁ, এরকম আপনি পড়ে পড়ে বুঝতে হবে। ওকে, সো আরেকটা হতে পারে ফ্রম দ্য লিস্ট বিলো চুজ দ্য মোস্ট সুইটেবল, হুইচ ইজ অ্যাকচুয়ালি নট দ্যাট মাচ র্যাপিড, এটা একটু কমই আসে এই টাইপের, মানে টাইপ 2টা, বাট আসতে পারে, মেইনলি আসে টাইপ 1টা বেশি। সো এখানে আপনার হচ্ছে লেজিসলেশন টু রিডিউস দ্য হার্মফুল ইমিশন, এটা আপনার কোন প্যারাগ্রাফের সাথে যায়, বিটা কোন প্যারাগ্রাফের সাথে যাচ্ছে, ওকে, অথবা লাইক এরা একদম মেনশন করে দিবে যেখানে যেটা করে দিচ্ছে, ফ্রম দ্য লিস্ট বিলো চুজ দ্য মোস্ট সুইটেবল টাইটেল ফর দ্য রিডিং প্যাসেজ টু, মানে 2 নাম্বার যে প্যাসেজটা আছে ওইটার সবচাইতে মানে রিলেভেন্ট টাইটেল কোনটা হবে, সবচেয়ে রিলেভেন্ট টাইটেল কোনটা হবে, ওই জিনিসটা আপনাকে এখান থেকে পিক করে লিখতে হবে। হতে পারে আপনার সি হতে পারে, এয়ার পলিউশন অ্যান্ড গ্লোবাল প্রবলেম, এটা হয়তো আপনার 2 নাম্বার প্যারাগ্রাফের টাইটেল আপনার মনে হচ্ছে, সো ইউ ক্যান রাইট ইট সি, অ্যান্সার সি, এখানে একটা 1 নাম্বার ইউ উইল গেট। স্ক্যানিং অ্যান্ড আইডেন্টিফাইং লোকেশন অফ ইনফরমেশন, এখানে অনেক কথা আছে বাট আমি খুব ব্রিফলি যদি আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা, সেটা হচ্ছে এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকবে। কোশ্চেন 1 to 5 দেখেন নিচে 1 থেকে 5 পর্যন্ত দেওয়া আছে অনেকগুলো ইনফরমেশন, রিসাইক্লিং অটোমোবাইল, দ্য প্রবলেম অফ ডিকেইং অর্গানিক ওয়েস্ট, দ্য বেস্ট ওয়ে টু ডিল উইথ দ্য গার্বেজ, এক্সপ্লেনেশন অফ দ্য ফি ফর ডাম্পিং ওয়েস্ট শুড বি ইনক্রিজড, আর এরকম অনেকগুলো ইনফরমেশন দেওয়া থাকবে। আপনাকে খুঁজে বের করতে হবে টোটাল এসের মধ্যে কোন প্যারাগ্রাফের মধ্যে এই ইনফরমেশনটা আছে। লাইক 1 নাম্বার কনসার্ন দ্যাট রিসাইক্লিং ইজ নট প্রফিটেবল, এই ইনফরমেশনটা পুরা এন্টায়ার এসের মধ্যে কোন প্যারাগ্রাফটার মধ্যে আছে আপনাকে সেটা খুঁজে বের করতে হবে, আপনাকে সেই জিনিসটা খুঁজে বের করতে হবে যে টোটাল এসের মধ্যে কোন প্যারাগ্রাফে এই জিনিসটা আছে, দ্যাট ইউ হ্যাভ টু ফাইন্ড ইট আউট। সো এখানে একটা বিষয় কি আমাদের অনেক সময় হয় কি, ওই নর্মালি যেটা হয় আর কি, জেনারেলি আপনার লাইক ট্রু ফলসটা আপনি 1 নাম্বার ট্রু ফলস অ্যান্সারটা যেখানে পাবেন 2 নাম্বারটা তার পরে পাবেন, 3 নাম্বারটা তারও পরে পাবেন, মানে আগে যা পাবেন না। লাইক আপনি একটা রিডিং প্যারাগ্রাফে 5 নাম্বার লাইনে একটা ট্রু ফলস অ্যান্সার পেলেন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি অন্যান্যগুলো পাবেন, মানে একটা সিকোয়েন্স ফলো করে প্যারাগ্রাফের মধ্যে। লাইক প্যারাগ্রাফ এতে হচ্ছে আপনার ট্রু ফলস 1-এর অ্যান্সার পেলেন, ডেফিনেটলি আপনি যেই সেন্টেন্সের ট্রু ফলস 1-এর অ্যান্সারটা পেলেন তারপরে কোথাও যে আপনার ট্রু ফলসের 2-এর অ্যান্সারটা পাবেন, এটা নর্মালি হয়। কিন্তু এরকম ইনফরমেশন ম্যাচিংয়ের বেলায় জাস্ট ইন দিস কেস এটা ফলো করে না, হয়তো আপনি 1 নাম্বার ইনফরমেশনটা একদম লাস্ট প্যারাগ্রাফে পাচ্ছেন, 2 নাম্বার ইনফরমেশনটা ফার্স্ট প্যারাগ্রাফে পাবেন, 3 নাম্বার 4 নাম্বার ইনফরমেশনটা থার্ড প্যারাগ্রাফে পাচ্ছেন, 5 নাম্বার ইনফরমেশনটা আবার সেকেন্ড প্যারাগ্রাফে পাচ্ছেন। এই যে এই টাইপ অফ কোয়েশ্চেন যেটা ইনফরমেশন ম্যাচিং, এই জিনিসটা কখনোই কোনো সিকোয়েন্স ফলো করে না, এর জন্য এটা একটু কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, আর এখানে হচ্ছে আপনার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নর্মালি যেটা আমরা বলি লেভেল ইন দ্য ডায়াগ্রাম হুইচ ওয়াজ নাম্বারড পার্ট, লাইক আপনাকে এখানে ডায়াগ্রাম দেয়, এটা খুবই কম আসলে, আপনি এখান থেকে ওয়ার্ড নিয়ে নিচে বক্সিক ওয়ার্ড নিয়ে 1 2 3-তে বসাতে হবে, মানে কোনটা, লাইক আপনি একটা এসের মধ্যে পড়লেন যে বুথ 1-এ হচ্ছে ওরিয়েন্টাল হলিডেজের কথা বলে, বুথ 12-এ হলিডে এশিয়ার কথা বলছে, বুথ 9-এ একটা বিষয়ের কথা বলছে, সো কোন বুথে কী বলতেছে, বুথ 2-তে কী বলতেছে সেটা আপনি নিচে থেকে নিয়ে বসাতে হবে এখানে, মানে এখানে তো পুরোটা লিখতে হবে, ওরিয়েন্টাল ভেসেস অর কোরিয়ান ক্যাবিনেটস অর ইন্ডিয়ান rugs, whatever, পুরোটা লিখতে হবে এখানে। দ্যাট ইজ ভেরি রেয়ার কোয়েশ্চেন বাট ইট অ্যাকচুয়ালি কামস সাম টাইম। ওকে, সো এটা হচ্ছে একটা এক্সাম্পল, আমি এক্সাম্পলটা এখান থেকে না দেখে আপনাদেরকে সরাসরি এসে থেকে দেখাই, আই গেস বেটার হবে, আমরা সরাসরি এসে থেকে দেখাই ফেলি। আমার হচ্ছে আচ্ছা, আপ টু দিস কারো কোনো কোয়ারি আছে কি? ওকে, তাহলে আমি হচ্ছে এখন লাইক আমাদের হচ্ছে একটা নর্মাল জিনিস দেখি, লাইক একটা বুকের একটা পেজ দেখি আর কি, হ্যাঁ, লাইক বুক 8-এর ক্যামব্রিজ,
ওকে, সো শুভ ভাই আছেন না? জি ভাইয়া। জি, এবার দেখেন আমরা বইটা একটু দেখি আমরা। আপনি যে বইটা কিনলেন বা ফাহমিদা আপু আছেন এখানে বইটা, আপনার বইটা তো হচ্ছে এরকম। আপনার এই বইয়ের সাথে সিডি দিতেও পারে, নাও দিতে পারে। ঠিক আছে? হ্যাঁ, আমি সিডিটা আনি নাই, আমি সিডিটা আনি নাই। ওকে, দ্যাটস নট এ প্রবলেম। এটা ইউটিউবে পাওয়া যায়। এই সিডির অডিওগুলো জি। ইউটিউবে খুব অ্যাভেলেবেল পাওয়া যায়। দাদা আপনি তো কি দিলেন একটা? হ্যাঁ, ওখানেও আছে। জি। ওখানেও আপনি হচ্ছে অডিওটা পাবেন জিপ ফাইলের মধ্যে। আর যদি আপনি জিপের সমস্যা আপনি আমাকে বললেন, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে ওই যে কোশ্চেনটা করবেন ওই কোশ্চেনের অডিও আলাদা দিয়ে দিতে পারবো, প্রবলেম হবে না। ওকে হাউএভার, ভাইয়া। সো এখানে আপনার ফার্স্টে দেখেন একটা বইয়ের মধ্যে 4টা টেস্ট থাকে, টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, টেস্ট 4। 4টা টেস্ট, টেস্ট 1 পেজ 10 থেকে শুরু হচ্ছে, টেস্ট 2 হচ্ছে 33 থেকে, এটা জাস্ট ইন্ট্রোডাকশন। আর জেনারেল ট্রেনিং, যেহেতু আপনার জেনারেল ট্রেনিং কেউ দিচ্ছেন না, সো এই যে জেনারেল ট্রেনিং এর রিডিং অ্যান্ড রাইটিং টেস্ট এ, রিডিং অ্যান্ড রাইটিং টেস্ট বি, এগুলো আপনার দরকার নেই, বিকজ অফ আপনি জেনারেল ট্রেনিং দিচ্ছেন না। আপনার লাগবে এই 4টা, টেস্ট 1, টেস্ট 2, টেস্ট 3, টেস্ট 4। একটা বইয়ের মধ্যে 4টা করে টেস্ট থাকে, ফুল টেস্ট 4টা করে ফুল টেস্ট থাকে। হুম, এখন আমরা যদি একটা টেস্টে চলে যাই, ইন্ট্রোডাকশন আছে এখানে, এটা আপনি পড়তে পারেন। লাইক আজ প্রত্যেক বই একই জিনিস লেখা। একাডেমিক আয়ালস, জেনারেল আয়ালস আমরা যেটা পড়ছিলাম। লিসেনিংয়ে থাকবে 40 মার্কস, 30 মিনিটসের জন্য। একাডেমিকে 40 মার্কস থাকবে 60 মিনিটের জন্য, মানে স্ট্রাকচারটা। সো আমরা একটা টেস্টে চলে যাই সরাসরি। এই যে টেস্ট 1, প্রথম সেকশনটা হচ্ছে লিসেনিং। প্রথম সেকশনটা হচ্ছে লিসেনিং, যেখানে আপনাকে একটা অডিও শোনানো হবে, আর আপনি অডিওটা শুনতে শুনতে এই যে এখানে সবগুলো কোশ্চেন শুনতে থাকবেন, এবং ও শুনতে শুনতে আপনি ইনফরমেশনগুলো পাবেন এখানে। সো এর জন্য আপনাকে যে কাজটা করবে, প্রথমে আপনাকে হচ্ছে কিছুক্ষণ এই কোশ্চেনগুলো পড়ার জন্য সময় দিবে, লাইক 1 থেকে 5 অথবা 1 থেকে 2, হ্যাঁ, অথবা আপনার এখানে আছে কত 3 থেকে 10। এই কোশ্চেনগুলো একবার জাস্ট আপনার পড়ার জন্য 15 সেকেন্ডস, 1 মিনিট, 1 মিনিট টাইম দিবে আপনাকে। দেওয়ার পরে ওরা কথা বলা শুরু করবে, মানে এটা অডিও রেকর্ড চলবে। হ্যাঁ, আপনি এটা ইউটিউবে যখন হচ্ছে আপনার জাস্ট ইউটিউবে লিখলেই হবে টেস্ট 1, যেমন এই বুকটা হচ্ছে 8, বুক নাম্বারটা হচ্ছে 8, এই বুকটা 8 নাম্বার বই। টেস্ট 1 বুক 8 লিসেনিং, এটা লিখলেই অডিওটা চলে আসবে ইউটিউবে। অথবা আমাকে বললে আমি আপনাকে পাঠিয়ে দিব, জাস্ট আমাকে টেস্ট নাম্বারটা বলবেন, বইয়ের নাম্বারটা বলবেন, বুক 8 টেস্ট 1 অথবা বুক 2 জি টেস্ট ভাইয়া। 2, এটা বলে জাস্ট নাম্বারটা পাঠিয়ে দেবো। হাউএভার, সো আপনি অডিওটা শুনতে শুনতে হচ্ছে আপনাকে এখানে দাগাদাগি করে দাগাবেন, সব কিছু লিখে ফেলবেন, সঙ্গে সঙ্গে লিখে ফেলবেন। আর এটা কিন্তু আপনাকে টাইম দিবে, লাইক সেকশন 1টা যখন শুরু করতেছেন আপনার লিসেনিংয়ের, আপনাকে প্রথমে 1 মিনিটের মতো টাইম দিবে কোশ্চেনগুলো পড়ার, লাইক 1 থেকে 2 পর্যন্ত পড়বেন। তারপর ওরা কিছু বলবে, ওই কথার মধ্যেই এর অ্যান্সার থাকবে, অ্যান্সারগুলো একটা করে দাগায় ফেলবেন। আবার হচ্ছে আপনার টাইম দিবে 3 থেকে 10 পর্যন্ত পড়ার জন্য। হুম, আপনি এটা একদম ফার্স্ট সুইপ 3 থেকে 10 পর্যন্ত কোথায় কোথায় আসলে কোন কোন ইনফরমেশন লাগবে আপনার একবার জাস্ট মাথার মধ্যে গেঁথে ফেলবেন। লাইক এখানে হচ্ছে আপনার 23শে জুন, 23 জুনে টিকিট প্রাইসটা আমার লাগবে, সেটা যখনই বলবেন তখনই লিখে ফেলবেন এখানে। সো এটা আপনি লিখে ফেলবেন। তারপর সেকশন 2, এটাও লিসেনিংয়ের সেকশন 2, লিসেনিংয়ের 3টা সেকশন থাকবে আর কি, 4টা সেকশন, সরি। সো এখানে সেকশন 2তেও আপনি একই রকম পড়ার টাইম দিবে, তারপর কথা বলবে, সেই জিনিসটা আপনি লিখে ফেলবেন, শুনতে শুনতে লিখে ফেলবেন। সো এরকম আপনার সেকশন 2 এর পর সেকশন 3 আসবে, এটা আরেকটু ডিফিকাল্ট হবে আর কি। এইটাও একই রকম, আপনি কথা শুনতে শুনতে অ্যান্সারগুলো মার্ক করবেন। আচ্ছা, আমরা স্পিকারটা একটু অফ করে ফেলি, হ্যাঁ। এরপর হচ্ছে আপনার সেকশন 4। সেকশন 4-এ একটু ডিফিকাল্ট এই কারণে, কারণ এখানে না আপনাকে পুরাটা একদম একবার পড়তে হয়। লাইক এখানে 31 থেকে 40 না, পুরাটা একবারে পড়তে দিবে আপনাকে, মানে মাঝখানে কোনো টাইম দিবে না আরও একবার যে একটু দেখতে পারবেন, নট লাইক দ্যাট। ওরা একটা স্পিচ দিবে, কোনো একটা সায়েন্টিফিক বিষয়ে, কোনো একটা পলিটিক্যাল বিষয়ে স্পিচ দিবে, আর হচ্ছে আপনি এই জিনিসটাকে তখন হচ্ছে আপনি অ্যান্সার করতে থাকবেন। সো এটা হচ্ছে আপনার বইয়ের মধ্যে দাগাদাগি করে লিখে ফেললেন। এরপর আপনাকে 10 মিনিটস দেওয়া হবে, 10 মিনিট এই লেখাগুলোকে আপনার মেইন স্ক্রিপ্টে নিয়ে যাওয়ার জন্য। 10 মিনিট আপনি টাইম পাবেন মেইন স্ক্রিপ্টে নিয়ে যাওয়ার জন্য। এটা আপনার ইচ্ছা, যখন প্র্যাকটিস করবেন তখন আপনি ওই 10 মিনিটের মধ্যেও লিখে ফেলতে পারেন, অথবা একবারে লিখে ফেলতে পারেন প্র্যাকটিস করার সময়। এটা প্র্যাকটিসের সময়, মেইন এক্সামে কিন্তু না। অ্যান্সারগুলো একবারও লিখতে পারেন, পরে 10 মিনিটসও লিখতে পারেন, ইটস আপ টু ইউ।
এটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কীভাবে করবেন, আপনার কমফোর্টেবিলিটির উপরে। বাট বেটার আপনি যদি একদম এক্সাম প্যাটার্ন ফলো করেন, আপনি বইয়ের মধ্যে লিখতে থাকবেন, পরে হচ্ছে আপনার মেইন যে অ্যান্সার স্ক্রিপ্ট, মানে আপনি যে ডায়েরিটা মেনটেন করতেছেন, ডায়েরিটা, ওই ডায়েরির মধ্যে অ্যান্সারগুলো লিখবেন। ঠিক আছে, লিখলেন অ্যান্সারগুলো 40 পর্যন্ত, আপনার লিসেনিং পার্ট শেষ। এরপর আপনাকে রিডিং পার্ট শুরু হবে, এটা আমরা আজকে পড়লাম একটু রিডিং পার্ট। তো রিডিং পার্টে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে আপনি এই যে প্যাসেজ 1, রিডিং প্যাসেজ 1, এটা পুরো দেখেন, এই যে প্যাসেজ 1টা পড়বেন, এটা পুরাটা পড়ে আপনাকে অ্যান্সার করতে হবে। বাট এটা পড়ার আগে বেটার কোশ্চেনগুলো পড়ে ফেলেন। কোশ্চেনগুলো পড়ে তারপর যদি প্যারাগ্রাফ পড়তে চান, তাহলে কিন্তু আপনার মাথায় কাজ করবে যে আসলে এই ইনফরমেশনটা আমার দরকার, এই ইনফরমেশনটা আমার দরকার, এই ইনফরমেশনটা আমার দরকার, এরকম আপনার ব্যাড জব। আমি কি মাঝখানে কানেকশন হারিয়ে ফেলেছিলাম না একটু? জি ভাইয়া। আই থিঙ্ক সো। সো যেটা বলতেছিলাম রিডিংয়ের ব্যাপারটা, রিডিংটা হচ্ছে আপনি রিডিংয়ের প্যাসেজটা পড়বেন, বাট তার আগে আপনাকে কোয়েশ্চেনটা পড়তে হবে। এই যে কোয়েশ্চেনগুলো পড়ে ফেলবেন, কোয়েশ্চেনগুলো পড়ে তারপর রিডিং প্যাসেজ পড়তে যাবেন। তাহলে আপনার জন্য সুবিধা হবে কি, আপনার অলরেডি মাথার মধ্যে আছে যে আপনার কোয়েশ্চেনগুলো কী কী ছিল। সো আপনি ধরবেন যে এই পার্টটার মধ্যে আমার অ্যান্সার আছে, এই পার্টের মধ্যে আমার অ্যান্সার আছে। সো আপনি কোয়েশ্চেনগুলো আগে পড়ে তারপর হচ্ছে রিডিং প্যাসেজ 1-এ অ্যান্সার করবেন। আবার চলে যাবেন পরে রিডিং প্যাসেজ 2। রিডিং প্যাসেজ 2 এখানে কিছু কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেন দেওয়ার পরে প্যাসেজ শুরু করলো। এটা করতে পারে, আগে কোশ্চেন দিয়ে দিবে পরে প্যাসেজ, দ্যাটস অলসো পসিবল। আপনি এই কোশ্চেনগুলো পড়ে তারপর হচ্ছে আপনি এই যে প্যাসেজগুলোকে পড়বেন, পড়ে যেমন এখানে দিছি কি আপনার হেডিং ম্যাচিং, প্যারাগ্রাফ এর জন্য আপনার কোন হেডিংটা হতে পারে এখান থেকে, প্যারাগ্রাফ বি এর জন্য বলেই দিছে 10 নাম্বারটা হবে, প্যারাগ্রাফ সি এর জন্য আপনার কোন হেডিংটা হতে পারে এখান থেকে। এটা যখন প্যারাগ্রাফ সিটা পড়বেন আপনি, প্যারাগ্রাফ সিটা পড়ার পরে আপনি এখান থেকে কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ এই হেডিংটা হতে পারে, এই হেডিংটা প্যারাগ্রাফ সি এর জন্য, এই হেডিংটা প্যারাগ্রাফ ডি এর জন্য হতে পারে। সো এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। সো এটা পড়ার পরে রিডিং প্যাসেজ 2টা পড়লেন, এখানে আরও কিছু কোশ্চেন আছে প্যাসেজ 2 এর উপরে, ট্রু ফলস। এরপর আপনি পাবেন রিডিং প্যাসেজ 3, এটাও আপনার কীরকম, এই যে কোশ্চেনগুলো পড়ে দেবে, এটার মধ্যে কোশ্চেনগুলো পড়ে তারপর প্যাসেজ পড়বেন, জেনারেল যেটা ফর্মুলা আর কি। তো পড়ার পরে হচ্ছে আপনি এটা অ্যান্সার করলেন, আপনার রিডিং পার্ট শেষ। টোটাল 40টা কোশ্চেন থাকবে, রিডিং পার্ট শেষ। 40টা অ্যান্সার করলেন লিসেনিংয়ে, 40টা অ্যান্সার করলেন রিডিংয়ে। এখন হচ্ছে আপনার রাইটিং টাস্ক আছে এখানে, টাস্ক 1 আমরা রাইটিংয়ে তো পড়ছি অলরেডি। টাস্ক 1টা লিখবেন, লাইক 20 মিনিটস নেবেন, 150 ওয়ার্ডের মধ্যে 150 ওয়ার্ড প্লাস, 150 ওয়ার্ড প্লাস লিখবেন। আবার রাইটিং টাস্ক 2 আছে এপাশে, রাইটিং টাস্ক 2টাও হচ্ছে আপনি পড়বেন, পড়ে 40 মিনিটস টাইমের মধ্যে 250 ওয়ার্ড লিখবেন। সো প্রাইমারিলি আপনার এই টাইম মেনটেনিং হবে না, প্রথমবার যখন শুরু করবেন টাইম মেনটেনিংটা হবে না, আপনার এটা লিখতে 1 ঘন্টা লেগে যাবে, দ্যাটস ফাইন, নো ওয়ারিস, নেন টাইম। এটা আস্তে 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 লিখতে লিখতে দেখবেন তখন 40 মিনিটসের মধ্যে চলে আসবে। বাট প্রথমে 40 মিনিটসের মধ্যে আপনি 250 ওয়ার্ড লিখতে ডেফিনেটলি স্ট্রাগল ফেস করবেন। সো প্রথমে আপনার হোক 1 ঘন্টা লাগুক, সমস্যা নেই, বাট আস্তে আস্তে 40 মিনিটে চলে আসবে। এরপর হচ্ছে আপনি স্পিকিং পার্ট, এটা হচ্ছে আপনি যেটা করবেন, এই কোশ্চেনগুলো পড়ে নিজে নিজে আপনি অ্যান্সার করবেন, মুখে মুখে নিজে নিজে বলবেন, বলে ভয়েসটা রেকর্ড করে নিজে আবার শুনবেন। আর আমরা কিন্তু এই কোশ্চেনগুলোর উপরে আমাদের মান্থের লাস্টের 2টা ক্লাস স্পিকিংয়ের উপর হবে। সো আমি আপনাকে যে কোনো জায়গা থেকে কোশ্চেন করতে পারি, বাট আপনার সাথে কথা বলবো ইংলিশে। সো ইন দ্যাট টাইম ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। সো এইটারও হতে পারে, অন্য টেস্টারও হতে পারে, অন্য কোনো একদম টোটালি এলিয়ান কোনো প্লেস থেকে হতে পারে, ওইটা আমি আপনাকে যে কোনো জায়গা থেকে কোশ্চেন দিব। হ্যাঁ, বাট রিমেম্বার এখানে কোনো কোশ্চেনই আপনার এমন হবে না যেটা আপনি পারবেন না বা জেনারেল ইন্টারেস্টের না, মানে হচ্ছে আপনার ওই সায়েন্টিফিক এমন কোনো কোশ্চেন করলাম যেটা আপনার অ্যান্সারই জানেন না, এরকম হবে না। যেই কোশ্চেনটা করবো লাইক আপনার কি ভাল লাগে, আপনি কোথায় ঘুরবেন, কোথায় কী করবেন, বা আপনি কোথায় জব করেন, আপনি স্টাডি কোথায় ছিল, এরকম কোশ্চেনই নর্মালি করা হয়। আপনি কি ফ্লাওয়ার লাইক করেন কি করেন না, সামথিং লাইক দ্যাট। সো স্পিকিংটা আপনি অ্যাভয়েড করতে পারেন এখন, মানে নিজে নিজে প্র্যাকটিস করবেন, রাইটিংটা প্র্যাকটিস করবেন। এখন আপনি যে অ্যান্সারগুলো লিখলেন, অ্যান্সারগুলো হচ্ছে মানে
এটা কি হলো না, এটা আপনি কোথায় পাবেন? অ্যান্সারগুলো হলো কি হলো না জিনিসটা হচ্ছে আপনার, আই এম নট শিওর এখানে কি দিয়েছে কিনা অ্যান্সার স্ক্রিপ্টটা, একদম বইয়ের একদম লাস্টের দিকে আপনি হচ্ছে এই যে দেখছেন রাইটিং টাস্কের অ্যান্সার দেওয়া আছে। এই যে দেখেন আপনি টেস্ট 1 করলাম আমরা এখন বসে বসে, তো আমরা টেস্ট 1 করি, টেস্ট 3 এটা, বইয়ের লাস্টের দিকে এই যেরকম টেস্ট 2 এটা, এই যে টেস্ট 1, টেস্ট 1-এর লিসেনিংয়ের এই যে অ্যান্সারগুলো, 1-এর অ্যান্সার সি হবে, 2-এর অ্যান্সার বি হবে, 3-এর অ্যান্সার হচ্ছে 48 নর্থ অ্যাভিনিউ হবে। এটা হচ্ছে আপনার লিসেনিংয়ের এই যে 40টা অ্যান্সার। তারপর আবার হচ্ছে রিডিংয়ের, এখানে একটা লোগো মার্ক চলে আসছে আমারটাতে, আপনাদের থাকবে না, এখানে 40টা অ্যান্সার দেওয়া আছে। আপনি যেগুলো রিডিং অ্যান্সারগুলো করলেন 40টা, এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে, মিলাই নেবেন কয়টা ঠিক হচ্ছে কয়টা ভুল হচ্ছে দেখতে হবে আপনাকে। সো লিসেনিংয়ের অ্যান্সারগুলো এখানে দেওয়া আছে, একদম বইয়ের লাস্টের দিকে থাকে এই যে অ্যান্সার কী যেটা আর কি। হ্যাঁ, আপনি টেস্ট 1 মাত্র করলাম, সো টেস্ট 1 একটা মিলাবেন আপনি, লিসেনিং, রিডিং। হ্যাঁ, রাইটিংয়ের যে ব্যাপারটা এটা আমি চেক করব, ওটা আপনারা লিখে আমাকে পাঠিয়ে দেবেন, এটা আমি চেক করব। আর স্পিকিংটাও এখানে অ্যান্সার নেই, স্পিকিং তো অ্যান্সার হয় না নর্মালি, রাইটিংয়ের অ্যান্সার ওভাবে স্পেসিফিক হয় না। সো স্পিকিং আর লিসেনিংটা হচ্ছে আমরা প্র্যাকটিস করব। স্পিকিংটা আমি লিসেনিং হোয়াট ইজ গো, রাইটিংটা হচ্ছে আমি আপনাকে এভালুয়েট করে দিব, আপনি লিখে আমাকে পাঠালে আমি ওটা দেখে দিব। বাট এই লিসেনিং অ্যান্ড রিডিং এই দুটো আপনি করে এখান থেকে অ্যান্সার মিলাবেন, প্রত্যেক দিন একটা করে করেন। এগুলো নর্মালি 1 ঘন্টা টাইম থাকে, লিসেনিং করার জন্য হচ্ছে 40 মিনিটসের মতো, রিডিংয়ের জন্য 1 ঘন্টা 60 মিনিটস থাকে। এটা আপনার প্রাইমারি টাইমে বেশি হতে পারে, সো দ্যাটস নট এ বিগ ডিল, হোক প্রবলেম নাই। আপনি লিসেনিংটা যদি একবার না বুঝেন আবার শুনেন, প্রবলেম নাই। প্রাইমারি টাইমে আপনি কাজটা করতে পারেন, দেয়ার বি নো প্রবলেম। বাট আস্তে আস্তে অনেকটা আপনি বুস্টেড হয়ে যাবেন, তখন হচ্ছে আপনি এটাকে 40 মিনিটসে শেষ করবেন, 1 ঘন্টা শেষ করবেন, তখন টার্গেট হবে আপনাকে টাইম মেনটেন করা। বাট বিফোর দ্যাট আপনার কাজ হচ্ছে সলভ করা, টাইম যা লাগুক কোনো প্রবলেম নেই, বাট সলভ করা হচ্ছে আপনার ফার্স্ট টার্গেট। ওকে, শুভ ভাইয়া কি এটা কিছুটা বুঝতে পারলেন? জি ভাইয়া। সো আপনার আজকে কাজ হচ্ছে আপনি বইটা খুলে, জি এখন আমি বইটা খুলে প্যাটার্নটা দেখবেন আর কি, অ্যান্সারগুলো কোথায় আছে আপনার, টেস্টটা কোথায় আছে আপনার, এই জিনিসগুলো আপনি দেখবেন আজকে বসে বসে। এখন ওকে ভাইয়া। করা দরকার নেই, কালকে একটা করতে পারেন টেস্ট, লিসেনিং রিডিং হোয়াট এভার। ওকে ওকে ভাইয়া। ঠিক আছে, সবগুলা বই আমার তো বই আনছি মোট মানে 5-7টা আর কি, সপ্তাহ মিলিয়ে 6 to মানে 14। ওকে, তাহলে সবগুলাতে সেই মানে সবগুলাই আছে না? সবগুলোতে সেম একই প্যাটার্নে 4টা করে টেস্ট বুঝতে থাকবে, পার অ্যান্সার দেওয়া থাকবে। সো আপনি 6 থেকে শুরু করবেন, হ্যাঁ আপনি শুরুটা করবেন 6 থেকে, যেহেতু 6 আপনার ফার্স্ট বুক, ওকে ভাই। 6 থেকে শুরু করবেন। ওকে ভাইয়া। ওকে ভাই। ঠিক আছে, ওকে। সো এটা ছিল আমাদের আজকের ব্যাপারগুলো, আমরা আরও ডিটেলস রিডিংয়ে যাব নেক্সট ক্লাসে। সো এর মধ্যে ফাহমিদা আপুর কোনো কোয়েরি কিছু আছে? ফাহমিদা আপু, না ভাইয়া কোনো query নেই। ওকে, যেহেতু কোয়েরি নেই আমি রেকর্ডটা আপনাদেরকে স্টপ করে দিচ্ছি, রেকর্ডিং।